তা আমি প্রায় দীর্ঘ 31 বছর পর্যন্ত কুয়েতে ছিলাম। জি। তো এর মধ্যে আমি 25 বছর 8 মাস কুয়েত জেলখানায় ছিলাম, কারণ একটা ঘটনা ঘটছিল 99-এ। হ্যাঁ। তো আবার এটা হয়ে গেছিল। এর মধ্যে 25 বছর 8 মাস কাটার পরে আমি উকিল টুকিল দিয়ে রিলিজ আনছি। রিলিজ নিয়ে আলহামদুলিল্লাহ আমি দেশে আসছি। দেশে আসার পরে ফ্যামিলির আগে যা টাকা পয়সা দিয়েছি, ফ্যামিলিতে এক ছেলে এক মেয়ে আছে, ওরা আমাকে এখন চাইতেছে না। কথা বুঝছেন? কেন চাইতেছে না? চাইতেছে না, এখন মনে করেন আমি আবার অন্ধ হয়ে গেছি। আমার একটা চোখ বিলকুল নষ্ট হয়ে গেছে, আর একটা চোখের সামান্য 10% দেখে 2বার অপারেশন করছি, কোনো সাকসেস হয়। জি। বাংলাদেশে আসছি, আমি আসছি আজকে 5 মাস 8-9 দিন হবে এরকম। জি। তো এখন ওরা মনে করে আর কি যে যাই দিছে আমরা খাওয়া দাওয়া খাইয়া লাইছি বা আছে, এখন এবারে তো অন্ধ, এর পরিচয় করিয়া লাভ দিই। কথা বলছেন? এই হলো যে পরিস্থিতি। এরপরে এখানে যে লোকে রিসিভ করছে সে আমার ভাই। এর আসার সময় পকেটে 2-3 লাখ টাকা ছিল, এটা বাইরে দিছি, বাইরে 3-4 মাস খাওয়াই ভাই কাটে গেছে। কথা বলছেন নি? তো 3 মাস 4 মাসে তো 3 লাখ টাকা গেল একটা লোকে। কথা বলছেন? যা সেটাও কাটা। আমার কাছে কি চান, মানে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলেন? এখন আপনারা আমাকে হেল্প করলে একমাত্র মিডিয়া দিয়ে যদি কিছু করতে পারেন। মানে মিডিয়া দিয়ে কি হেল্প করবো? মানে আপনি কি চাচ্ছেন? একটা জিনিস থাকে না, উদ্দেশ্য থাকে না, মানে আপনার উদ্দেশ্য কি এখন? উদ্দেশ্য মনে করেন যে মিডিয়া জানুক যে আমার ছেলে মেয়ে আমাকে রিসিভ করে না, তারপরে মানে যেখানে যাই এখানে এই অবস্থা আর কি। কথা বলছেন? আপনার ওয়াইফ কই? ওয়াইফ আমি আসার পরে সে আমাকে ডিভোর্স লেটার পাঠাইছে 31 বছর পর, আমি তাকে কিছুই দিই নাই বলে। কথা বুঝছেন? আছে আমার কাছে ছবি টবি আছে এমনি। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে 2 জন, এক ছেলে এক মেয়ে। আমার মেয়ে নিউজিল্যান্ডে থাকে, আমি পড়ালেখা করেছি প্রাইভেটে। বুঝছেন? জি, এখন নিউজিল্যান্ডে। মেয়ের সাথে কথাবার্তা হয় না? না না, আমি আসার পরের থেকে আগে হয়তো কুয়েত থাকতে, কিন্তু আমি যখন দেশে আসছি, দেশে আসার 3-4 বছর আগের থেকেই মানে সে হয়ে গেছে। কথা বুঝছেন? আমার সাথে। জি। ছেলে কয়জন? ছেলে একটা মেয়ে একটা। মেয়েটা বড়, ছেলে ছোট। ছেলে কোথায়? ছেলে ঢাকাতে আছে। কি করে? ছেলে কি করে তাও আমি কইতে পারি না, বিয়ে করছে, বয়স হয়ে গেছে। আপনার বাড়িতে জায়গা জমি কি আছে? জায়গা জমি কিছু আছে, ওই জায়গা জমি খাওয়ার জন্য এক ভাই মানে আমাকে জায়গা দিয়ে এখন বাইরে করেছি, আমি তার জায়গা জমি দিব না। এর লাগে আমি যদি এইটুকু জায়গা জমি দিব না কেন? এখন কেমনে দিই, আমি কিভাবে চলবো যদি হেরে দিয়া দিই? কথা বলছেন? আপনার বাড়ি? আমার বাড়ি ফেনী ডিস্ট্রিক্টের দাগনভূঞাতে। আপনি থাকেন কই এখন? আমি আমার এক বোনের কাছে আছি, আপন বোনে। কোথায় সে বাড়ি? কোথায়? এই দাগনভূঞা পৌরসভায়। দাগনভূঞা পৌরসভা। জি। মানে আপনার বাড়িতে গর্ত নাই? আমি 31 বছর বাইরে ছিলাম, তো ওই গর্ত করার মতো টাইম হয় নাই। 12 দিন না ঘর আছিল, এগুলো সবাই জায়গা ঘর টর সব দখল করে রাখছে বাকি ভাইয়েরা। কথা বলছেন? আপনি জেলে গেছিলেন কি কারণে? জি। জেল হয়েছিল কেন আপনার? সেটা কুয়েতে। কেন? কারণটা কি ছিল? কেন? 1999 সালে এক ইন্ডিয়ানের সাথে আমার সাথে ঝগড়া হয়েছিল কুয়েত সিটিতে। ওই ঝগড়ার মাধ্যমে ওই মারা গেছে ওখানে। এখানে আরো 2-3 জন ছিল, তো লাস্টে হেরা ফালাই গেছে গা। আমি বলির শিকার হয়ে গেছি। কথা বুঝছেন? কুয়েতের কানুন তো বুঝেন। জি। তারপরে কয় বছর ছিলেন জেলে? জি। জেলে কয় বছর ছিলেন? 25 বছর 8 মাস। 25 বছর। তাও কিন্তু শেষ হয় নাই জেল আমার। ওই আমার চোখ নষ্ট হওয়াতে আমি 7 দেশে 7টা ডক্টরে আমাকে সই করি, উকিলের মাধ্যমে উকিলে বাইর করেছে, উকিলে পয়সা খাইছে আর কি, কুয়েতের উকিলে। জি। আমি আসছি জানি 5 মাস 6-7 দিন হয়েছে এরকম। 10 মাসের 2 তারিখে আমি বাংলাদেশে পৌঁছি। জি, অক্টোবরের 2 তারিখ। আপনার ওয়াইফ এখন কই থাকে? এই ঢাকাতে আছে ছেলের সাথে। জি। আপনি জেলে ছিলেন হচ্ছে কয় বছর বললেন? জি। 25 বছর। 25 বছর 8 মাস। তো এই 25 বছর যে জেলে ছিলেন, জেল থেকে কি তাদের সাথে যোগাযোগ করতে পারতেন? করছি, সবসময় যোগাযোগ করছি, পয়সা দিছি। ওর ঢাকাতে ঘরও আছে, ঘর তো ওর নামে, কারণ আমি দেশে নাই, আমি জেলখানায়। ঘরও আছে।
নাগাল পাড়াতে। কথা বুঝছেন? টাকা পয়সা যে দিচ্ছেন এগুলোর কোনো কাগজপত্র আছে আপনার কাছে? এখন যে টাকা পয়সা তো ওয়াইফের কাছে দিছি তখন। এখন ওয়াইফে মনে করেন খাইয়াও এখন অস্বীকার আর কি, আগে কিন্তু কোনোদিন অস্বীকার করতো না। না না, আমি সব ওয়াইফের কাছে দিচ্ছেন যে ধরেন কিভাবে দিচ্ছেন? ব্যাংকের মাধ্যমে দিচ্ছেন না? ব্যাংকের মাধ্যমে, কিন্তু এটা ওয়েস্টার্ন ব্যাংক আছে না, হ্যাঁ সেন্ট্রাল হুন্ডি আমেরিকান ব্যাংক, ওই যাবে দিচ্ছি। কারণ আমি টাকা পয়সা আমার টাকা আমি চোখে দেখি নাই কোনোদিন, কারণ আমরা জেলখানায় বাইরে মানুষ দিয়ে পাঠাইছি। কথা বুঝছেন? তো ওখান থেকে 10টা নম্বর দিছে, এই 10 সিক্রেট নম্বর 10 নম্বর দিছে, এই টাকা উঠাই লাইছে। কথা বুঝছেন? সিস্টেমেই আসছিল। আপনি জেলে থাকিও টাকা পাঠাতেন? জেলের থেকে বহুত টাকা দিছি। এটা কিভাবে দিচ্ছেন? জেলে টাকা পাইছেন কিভাবে? জেলখানা বাজি এখন এটা বলতে লাগে আর কি, জেলের মধ্যে কোটি কোটি টাকা উঠতেছে, এখনো বহুত বাঙালি আছে কোটি কোটি টাকা কামাইছে, কিন্তু এগুলোর কোনো নেই, বৈধতা নেই। আমি কিন্তু বাড়িতে থাকি না, বাড়িতে যাই না, ওখানে আমার গট্টর নাই। আমি মিথ্যা কথা বলবো কেন? গট্টর নাই, আমি এই জন্য ওখানে যাই না। তো যে বাইরে রাখছিল, বাইরেও টাকা পয়সা খাইয়া মনে করেন এখন বাইরে যদি জমিগুলা দিয়ে দিই তাইলে রাখবো কয়, তখন নগদ টাকা 3 লাখ টাকা দিয়ে 5 মাসে শেষ। জমি কতটুকু আছে আপনার হিসাব মতো? আপনি কি পাইতে পারেন সেখানে? ধরেন 20 থেকে 25 লক্ষ টাকা জমিন হবে, জমিনে বাড়ি আর কি, সত্যি কথা। 20-25 লাখ টাকার মতো? জি, এরকম। এগুলো কি আপনার বাপের সম্পত্তি? এগুলা বাপের সম্পত্তি, এর মধ্যে সামান্য আমার নিজের নামেও আছে, এটা আমি কিনছিলাম। ওই যেটা নিজের নামে কিনছিলেন সেগুলো দলিল নেই, হিসাব কিতাব নেই? আছে নাকি? আছে। সেগুলো আপনার কাছে আছে? নাই, আমার কাছে মানে হেরাই দিতেছে, ও আমার কিনে দেওয়া হেরা কাছে। এগুলো আমি নাই তো ভাই, আমি 31 বছর করে। আপনার ভাই কি করে? ভাই একটা ঢাকাতে আছে, তারপরে এখন বাকিগুলা সবই এখানে আছে। ওই যেটা পয়সা খাইয়া লাগছে সেটার এক বাড়ি আছে এই দাগন ভুঁইয়াতে, বাড়ি করছে একটা। কথা বলছেন? এই হাসপাতাল ইয়েতে হাজিলেঘাট রোডে। আপনার বোন আছে? বোন আছে, 2 বোনও আছে, আমরা 5 ভাই 2 বোন। 5 ভাইয়ের মধ্যে ধরেন যে এক ভাই সেটা করছে, বাকি 4 ভাইয়ের বক্তব্য কি? তারা কি বলতে চায়? বাকি 4 ভাইয়ের বক্তব্য হলো 4 ভাই ওর সাথে কথা বলে না, ওই সব কিছু ধোকা দিছে, যেটা এখন আমারে ধোকা দিছে, ওরা কেউ এর সাথে ইয়ে করে না। সবাই আপনি ওই 4 ভাইয়ের সাথে কথাবার্তা বলেন না যে আমার যে অবস্থা? বলি। ওরা কি বলে? ওরাও এখন ওই তো, এই জন্য যে আমাকে আপনাদের চ্যানেলটা দিছে, এই আমার আপন বোনের ছেলে, ও সৌদি আরব আছে, কয় যে মামা এই একটা মিডিয়াতে উঠেন, এরপরে আমরা আস্তে আস্তে আপনারে রাস্তায় আনবো। আর আপনার বোনদের বক্তব্য কি? বোনেরা কি বলে? বোনেরাও বলে যে সবাই আফসোস করে, বাস এখন কেউ তো আমার লাগে মারামারি করতে পারবে না, কাটাকাটিও করতে পারবে না, বাস আফসোস ছাড়া, 2 ফোঁটা চোখের পানি ছাড়া মনে করেন আমার কাছে আর কিছু নেই। জি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ তমিজউদ্দিন। জি। বিষয়টা হচ্ছে, আমি আপনাকে একটা খোলামেলা কথা বলি, মিডিয়া জিনিসটা হচ্ছে যে কি মানুষকে জানান দেওয়া। জি, আমি বলি মিডিয়ার মানে হচ্ছে যে কি আমি এই কষ্টে আছি, এই অশান্তিতে আছি, বা আমার সাথে এটা হয়েছে। মিডিয়ার কাজ হচ্ছে এটা মানুষকে দেখানো, মানুষকে জানানো। তবে মিডিয়ার মাধ্যমে কখনো আপনার সমাধান পাওয়া যায় না। মানে সমাধান পাইতে গেলে ধরেন যে যেমন আপনার বউটা তো আমি আপনাকে বলে দিলাম যে বউ যদি আপনাকে ডিভোর্স দিয়ে থাকে তাহলে এখানে মারামারি নেই, সে চলে যেতে পারে, কোনো ব্যাপার না। তারপর ছেলেদের আমিও চাই শুধু মানুষে জানুক, দুনিয়ায় জানুক, আল্লাহ তো জানতেছে প্রতি সেকেন্ডে, কিন্তু এখন মানুষে জানুক, ব্যাস আমি এই কষ্টে আছি।